হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু AU ইনস্টিটিউট। তোমাদের মার্চ এপ্রিল 2025 সালের লিখিত পরীক্ষার কিন্তু শুরু হচ্ছে 19/4/2025 থেকে, অর্থাৎ মাধ্যমিকদের বাংলা এবং উচ্চ মাধ্যমিকদের জিওগ্রাফি একই ডেটে। কিন্তু তার আগে আমাদের জেনে নিতে হবে যে ওএমআর শিট আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং কীভাবে এটা ফিল আপ করা যায়। অর্থাৎ ওএমআর শিট সঠিকভাবে পূরণ না করলে তোমার কিন্তু রেজাল্টের ফলাফল ঠিকঠাক আসবে না। অর্থাৎ ওএমআর হচ্ছে কি না, এটা এক ধরনের কাগজ যা কম্পিউটার সফটওয়্যার দ্বারা স্ক্যান করা হয়। এতে প্রার্থীর নাম, রোল নাম্বার, প্রশ্নপত্রের কোড এবং সমস্ত কিছু ডিটেলস কিন্তু ওএমআর শিটে পূরণ করতে হয়। এবং সেটার জন্য কি না, ব্ল্যাক এবং ব্লু কালারের পেন থাকতে হবে, পরীক্ষায় কোন টাইমে যেতে হবে এবং কিভাবে এটা ফিল করবে, প্রত্যেকটা বিষয় আজকে আমার ভিডিওতে আলোচনা করছি। আমি একটা ওএমআর শিট অলরেডি আমি নিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। ওএমআর শিট সর্বপ্রথমে তোমাদের যেটা দেখতে হবে, এখানে একটা তোমার সাবজেক্ট থাকবে। এই যে সাবজেক্ট, এখানে তোমার যে সাবজেক্টের এক্সাম হবে সেই সাবজেক্টটা লিখবে। যেমন মাধ্যমিকদের প্রথম এক্সাম হচ্ছে বাংলা, তাহলে তোমাদের সাবজেক্টটা লিখবে বাংলা। জিওগ্রাফিদের হচ্ছে কি উচ্চ মাধ্যমিকদের জিওগ্রাফি। সাবজেক্ট কোড সেকেন্ড অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে কিনা, এটা হচ্ছে সাবজেক্ট কোড। দেখো সাবজেক্ট কোড যেটা করবে, আমাদের সাবজেক্ট কোড কিন্তু এখানে লিখবে। অর্থাৎ মাধ্যমিকদের যেমন প্রথম এক্সাম আছে কিনা বাংলা, তাহলে বাংলা হচ্ছে 203, আর উচ্চ মাধ্যমিকের হচ্ছে কি তোমার 316। ওকে, জিওগ্রাফি এটা তোমরা করবে। তারপর দেখো থার্ড অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো ডে এক্সামিনেশন। এটা তোমাদের যে তারিখ আছে 19/4/2025 সেটা লিখবে। ল্যাঙ্গুয়েজ অফ অ্যান্সার, তুমি কোন সাবজেক্ট কোন ইয়েতে তুমি অ্যান্সার করবে। অর্থাৎ তুমি যদি বাংলাতে লেখো তাহলে বাংলা লিখবে, বেঙ্গলি লিখবে। ওকে, এবার চলে আসি আমাদের দেখো কোড। এবার আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে দেখো আমাদের এখানে দেখো কি রয়েছে, কোড নাম্বার আর সেট নাম্বার। এখানে তোমাদের যে জিনিসটা করতে হবে, যে কোড নাম্বার হচ্ছে কি কোশ্চেনের একটা কোড থাকবে, যে উইথ, দেখো এখানে কি লেখা আছে, উইথ কোড নাম্বার অ্যাজ রিটেন অন দ্য টপ অফ দ্য কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারের উপর একটা কোড থাকবে, সেই কোডটা লিখবে। এখানে কোড নাম্বার লেখালে তোমার সেট তিনটে সেট হয়, ABC। যদি তোমার সেট A হয়, কোশ্চেন পেপারের উপরেই কোডের পাশে লেখা থাকবে A, তাহলে এটা গোল দেবে। যদি B থাকে বিটা গোল দেবে, সুন্দর করে কালো অথবা ব্লু কালারের পেন দিয়ে গোল দেবে। ওকে, এবার চলে এসে পার্সন অফ ডিসএবিলিটি। এই দেখো এটা হচ্ছে পার্সন যারা স্বাভাবিকভাবে যারা অক্ষম, তারা এখানে ইয়েস করবে, এখানে ইয়েস লিখবে। যাদের ডিসএবিলিটি নেই তারা কিন্তু এখানে যারা ওকে। এবার দেখো বাকি দেখো এটা আমাদের কি আছে, এই পোর্শনটা পুরোপুরি অফিস আমাদের এটা দেখবেন। এইবার চলে আসবে আমাদের মেন যে জায়গা, সেটা হচ্ছে কি দেখো এনরোলমেন্ট নাম্বার। ধরো তোমাদের শুরু হচ্ছে যে 4605 দিয়ে শুরু, তাহলে প্রথমে যে 4, দেখো এইটা যে একটা 4 আছে, এই যে 4, এটা তোমাকে গোল্লা দিতে হবে। ওকে, এটা একটা গোল গোল দিলে। তারপর হচ্ছে দেখো 6, তার মানে 6 এর ঘরে গোল গোল দিলে। তারপর 0, মানে এটা 0 দিলে। তারপর দেখো এটা কি 5, এবং এই গোল গোলগুলো একদম সম্পূর্ণভাবে দিতে হবে, যাতে পেন্সিল দিয়ে পুরো একদম রাউন্ড হয়ে যায়, যাতে কোনো রকম ফাঁকা না থাকে। সুন্দর করে গোল দেবে, কারণ গোলটা যদি ভুল হয়ে যায় তোমার কিন্তু ওএমআর শিট বাতিল হবে। ওএমআর শিট বাতিল হয়ে গেলে তোমার কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তাহলে ওএমআর শিট এনরোলমেন্ট নাম্বার বুঝতে পারলাম। এবার দেখো সেন্টার কোড। প্রতিটা অ্যাডমিট তোমাদের যে হল টিকিট থাকবে, হল টিকিটের পাশে থাকবে একটা সেন্টার কোড থাকবে। যেমন আমি তোমাদের একটা বলে দিচ্ছি, যেমন একটা যেমন এরকম থাকতে পারে 640025। ওকে, তাহলে 64 মানে এই 6 এর সেন্টার কোড দিয়ে দিলাম, তারপর থেকে 4 দিয়ে দিলাম। তারপর হচ্ছে দেখো 0 0। সবসময় মনে করবে যে ওএমআর শিটে 0টা উপর থেকে শুরু, 0, তারপর 1 2 3 4, তারপর দেখো এটাও 0। তাহলে এইগুলো সুন্দর করে ফিল আপ করবে। আর একটা সাবজেক্ট কোড, যেহেতু তোমরা মনে করো তোমাদের হচ্ছে প্রথম দিনকে মাধ্যমিকের বাংলা, তাহলে দিবে 203। ওকে, তাহলে 2 এর ঘরে 2, 0 এর ঘরে কি 0, 3 এর ঘরে 3। সুন্দর করে তোমরা এরকম করে ইয়ে করবে। ওকে, তোমাদের হয়ে গেল সেন্টার কোড। এবার চলে যাবে তোমার নামটা। তোমার যে নাম, মনে করো তোমার নাম রাহুল, তাহলে RAHUL, রাহুল দিলে। এবার এই লাইন বরাবর তোমাদের এই যে লাইন বরাবর, এটা এখানে যেখানে আর আছে সেখানে আর খুঁজবে, আরটা এরকম করে গোল পাকিয়ে দেবে। এটা এরকম গোল পাকিয়ে দেবে, এইচটা এরকম গোল পাকিয়ে দেবে, দিয়ে তোমার নামটা সুন্দর করে লিখবে। এবং টাইটেলের মাঝখানে একটা ফাঁক রাখবে, মনে করো মন্ডল, তাহলে এইখানে দেখো এলটা এখানে যেহেতু শেষ হয়ে গেছে, তাহলে একটা স্পেস দিয়ে এখানে মন্ডল লিখলে। মন্ডল লিখলে, তাহলে এবার মন্ডলের আবার এইভাবে তুমি তোমার ওএমআর শিটটা ঠিকঠাক করে পূরণ করবে। তাহলে ওএমআর শিট যদি পূরণ হয়ে যায়,
এইবার তুমি যেটা এখানে কি করবে, যেখানে তোমার মায়ের নাম বা গার্জেন নাম যেটা দিয়েছিল সেটা দেখবে, আর এখানে তোমার সুন্দর করে সিগনেচারটা করবে। তাহলে যদি এটা ঠিকঠাক করে করে নিতে পারো, তাহলে কিন্তু তোমার ওএমআর শিট ঠিকঠাক পূরণ হয়ে গেল। এরপরেই তুমি কোশ্চেন পেপার পাবে, এবং এরপরেই তোমার এর পাশেই তুমি অ্যান্সারগুলো সুন্দর করে লিখে নেবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমার ওএমআর শিট ফিল আপ। আশা করছি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। তোমাদের অসুবিধা থাকবে না। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাও, আমরা তোমাকে তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দেবো। ওকে, তো সুন্দর করে পরীক্ষা দেবে, ওএমআর শিটটা ফিল আপ করবে। তো আজকের মতো এখানেই। তো থেকে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।